হঠাৎ করে অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো, যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মুরগি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে একটা ঝোল রান্না করব। এর জন্য প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি, যেন মাংসের গায়ে ময়লা না থাকে। এই তো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো একটু পোলাও চাল নিয়েছি, একটু পোলাও রান্না করব সাথে। তার জন্য আমি পোলাও চালটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চলেন এবার মূল রান্না শুরু করা যাক। আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি 8-10টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 4টা সাদা এলাচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে সব শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5-7 মিনিট। মশলাটা কষানোর পরে এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিব। এবার খুব ভালো করে মশলার সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আমি আলুগুলো একটু বড় করে কেটেছি। বাঙালি তো আলু ছাড়া চলেই না, বিশেষ করে আমার তো চলেই না। আমি আলুটা খুব পছন্দ করি তাই দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আবার খুব ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিট এটা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি আবারও একটু জাল করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু সিদ্ধ হতে লাগে। আজকে একটু পানিটা বেশি করে দিব, কারণ আমি আজকে একটু ঝোল রাখবো, এর জন্য পানিটা দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। এই তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি পাশের চুলায় বসিয়ে এই চুলায় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটু পোলাও রান্না করব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। কয়েকটা শুকনো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা সাদা এলাচ দিয়ে নিয়েছি। সামান্য একটু আস্ত জিরা দিয়েছি, আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন। এর মধ্যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি পোলাও চালটা ঢেলে দিয়েছি। খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। পোলাও চালটা যতটা ভাজবেন আপনার পোলাওটা ততটাই ঝরঝরে হবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এই তো পোলাও চালটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে এখন পানি অ্যাড করে দিব। আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে। এরপর আমি খুব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তো এভাবে প্রায় 5-7 মিনিট রান্না করলে হয়ে যাবে। চুলার আঁচটা একদমই লোতে থাকবে। এই তো আমার পোলাওটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।